এই ধরনের বই নিয়ে আমি আসলে কথাবার্তা আমার কমই বলা হয়, কারণ এইসব বই নিয়ে কথা বলার অনেক মানুষ আছে, এই জন্য আমি এই জিনিসটা অ্যাভয়েড করে যাই সাধারণত। বাট কিছু বই আছে যেগুলো নিয়ে একেবারে মানে যেগুলো আমার মনে এতটাই দাগ কাটে, যেটা নিয়ে আমি কথা না বলে পারি না। বুদ্ধদেব বসুর আগে একটা বই নিয়ে আমি কথা বলছিলাম, রাত ভোরে বৃষ্টি, ওটা নিয়ে মানে প্রচুর একটা তোলপাড় লেগে গেছিলো, প্রচুর মানুষ বইটা কালেক্ট করার জন্য ছুটছিল। তো বুদ্ধদেব বসুর আরেকটা বই আমি পড়ছি আরও আগেই, দেন একটা কপি আমি কালেক্ট করছি, এবং এটার সবচেয়ে সুন্দর কপিটা আমি কালেক্ট করছি। এটার অনেকগুলা কপি, অনেকগুলো রেন্ডিশন মার্কেটে অ্যাভেলেবল আছে, বাট এটা সবচেয়ে সুন্দর যে কপিটা আমি কালেক্ট করেছি, যেটা আমার দৃষ্টিতে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে নান্দনিক, সেটা হচ্ছে এইটা, বুদ্ধদেব বসুর তিথিডোর। এটা হচ্ছে কবি প্রকাশনীর। কবি প্রকাশনীর প্রোডাকশন সবসময় টপ নচ হয়, এবং তাদের সম্পাদনা সবচেয়ে বড় কথা, তাদের প্রোডাকশন এবং তাদের সম্পাদনা দুর্দান্ত হয়, মানে পড়তেও আরাম লাগে। পড়ার একটা যে ব্যাপার আছে না, পড়ার ফ্লোটা খুব সুন্দর রাখে। তো এখন এই উপন্যাসটা আমার মনে এত দাগ কাটছে কী জন্য? কারণ হচ্ছে বিপরীত লিঙ্গের ব্যাপারে আমাদের জ্ঞান অ্যাকচুয়ালি অনেকটা সীমিত। কারণ হচ্ছে যে আমরা ছেলে মানুষ, বিশেষ করে ধরেন আমি ছেলে মানুষ। তো এখন আমার বিপরীত লিঙ্গের ব্যাপারে জানতে হলে, বুঝতে হলে, তাদের সাইকোলজি বুঝতে হলে আমার এই ধরনের অ্যাকাউন্ট ছাড়া, মানে এই ধরনের উপায় ছাড়া আমার পক্ষে সোর্স খুব কমই আছে, বাই করা খুব কষ্ট। তো এবং বুদ্ধদেব বসু তার লেখায় এমন একটা ডিফারেন্ট ধরনের অ্যানালিটিক তুলে আনেন, এবং এমনভাবে যে কোনো একটা সম্পর্ক বা যে কোনো একটা মানুষের সাইকোলজিকে এমনভাবে উনি কাটাছাড়া করেন, যেটা মানে পড়াটা আমি মনে করি যে অনেকেরই উত্তম, অনেকেরই দরকার এই জিনিসটা। তো এটা একটা মেয়ে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে কীভাবে পদার্পণ করে, এবং যৌবনে আসলেই শুধু হয় না, যৌবনে তার উপলব্ধির একটা স্তরে যখন সে পৌঁছায়, এই পুরো জার্নিটা কাভার করা হয়েছে। তো মোটামুটি এটাকে ইটস এ কামিং অফ এজ জনরাতে ফেলতে পারেন, আবার সাইকোলজিক্যাল অ্যানালাইসিসের মধ্যে থাকবে টিপিক্যাল বুদ্ধদেব বসু স্টাইল আর কি। তো একজন ছা পোশাক কেরানির মেয়ে, তার নাম হচ্ছে স্বাতী। তো সে যখন পরিপক্ক হয়, মানে পরিণত বয়সে যখন সে আসে, তখন তার কাছে প্রেমের প্রস্তাব নিয়ে আসে একজন মানে অর্থবিত্তের অহমিকায় অন্ধ একজন ব্যবসায়ী, তার নাম হচ্ছে রাজেন। তো তাকে সে প্রত্যাখ্যান করে দেয়, এই স্বাতী মেয়েটা তাকে প্রত্যাখ্যান করে দেয়। সে একজন তরুণ একজন প্রফেসর, একজন লেকচারার না প্রফেসর, আমার ঠিক খেয়াল নাই, যাই হোক। তো তার তার যে প্রেমের প্রস্তাবটা সেখানে সাড়া দেয়, তো সেখানে তাদের সংসার আগাইতে থাকে। তো একসময় তার মধ্যে উপলব্ধিটা কিছুটা পরিবর্তন হইতে শুরু করে। তো তার এই যে জীবনযাত্রা এবং জীবনের বিভিন্ন স্টেজে তার উপলব্ধির যে বিভিন্ন আলাদা মাত্রা যে যোগ হয়, এই ব্যাপারগুলোই উঠে আসছে এই উপন্যাসটা কোনোভাবে একেবারে ছোট না, বেশ সময় করে, খুব আয়েশ করে, খুব রিলিজ করে পড়তে পারবেন। তো কবি প্রকাশনী ডেফিনেটলি, যদিও প্রাইস কিছু ক্ষেত্রে বেশি রাখে, বাট আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ ওয়ার্থ এভরি পেনি আই স্পেন্ট অন দিস বুক। এবং এটার প্রচ্ছদটা অত্যন্ত সুন্দর, মানে এটা আমার কালেকশনে আছে, এটা আমার বলতেও ভালো লাগতেছে, এরকম একটা ব্যাপার। আর সবচেয়ে বড় কথা, বুদ্ধদেব বসুর কিছু উপন্যাস আছে যেগুলো আমি মনে করি প্রত্যেকটা মানুষের অবশ্যই পড়া উচিত। সমাজ, বিপরীত লিঙ্গের মানুষ, সমাজের বিভিন্ন মানসিকতার মানুষ, তাদের ব্যাপারে সম্যক ধারণা পোষণ করতে হলে বা তার সম্যক জ্ঞান আহরণ করতে হলে এই বইগুলো পড়ার অবশ্যই দরকার।